Lucy poem 4. 3 years she grew in sun and shower by William Wordsworth. আজকে এই পোয়েম থেকে লাইন বাই লাইন ফিগার অফ স্পিচ তোমাদের সাথে আলোচনা করব। ফার্স্ট লাইন, স্ট্যাঞ্জা 1. 3 years she grew in sun and shower. 3 years she grew in sun and shower. এই লাইনটাতে আছে অ্যালিটারেশন এবং ইমাজারি। কেন অ্যালিটারেশন? সান অ্যান্ড শাওয়ার এই শব্দ দুটিতেই এস ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে, তাই অ্যালিটারেশন। এবং ইমাজারি কেন? একই সাথে এটি একটি চিত্রকল্প সৃষ্টি করে, ছবির মতো বোঝায় কীভাবে মেয়ে শিশুটি প্রকৃতির মাঝে বেড়ে উঠেছে। লাইনটার মানে সে 3 বছর ধরে রোদ ও বৃষ্টির মধ্যে বেড়ে উঠেছিল। সেকেন্ড লাইন, দেন নেচার সেড আ লাভলিয়ার ফ্লাওয়ার। এখানে ফিগার অফ স্পিচ আছে পার্সনিফিকেশন এবং মেটাফোর। পার্সনিফিকেশন কেন? নেচারকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সে কথা বলতে পারে, তাই পার্সনিফিকেশন। আর মেটাফোর কেন? লুসিকে তুলনা করা হয়েছে এক অপূর্ব ফুলের সঙ্গে, কিন্তু এখানে লাইক অথবা অ্যাজ না থাকায় এটি রূপক, মানে মেটাফোর। লাইনটার বাংলা মানে, তখন প্রকৃতি বলল এর চেয়ে সুন্দর ফুল আর হয় না। থার্ড লাইন, অন আর্থ ওয়াজ নেভার সোন। এই লাইনে আছে হাইপারবোল আছে। কেন হাইপারবোল? এটি অতিরঞ্জিত একটি বক্তব্য। এই রকম ফুল কখনো পৃথিবীতে রোপণ হয়নি, যা লুসির সৌন্দর্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। বেঙ্গলি মিনিং, পৃথিবীতে এমন ফুল আগে কখনো রোপণ হয়নি। ফোর্থ লাইন, দিস চাইল্ড আই টু মাইসেলফ উইল টেক। এখানেও পার্সনিফিকেশন আছে। কেন পার্সনিফিকেশন? কারণ নেচার নিজেকে জীবন্ত ও সিদ্ধান্তকারী হিসাবে দেখাচ্ছে, যা ব্যক্তিরূপ দান করছে, মানে পার্সনিফিকেশন। লাইনটার বাংলা মানে, এই শিশুটিকে আমি নিজের করে নেব। ফিফথ লাইন, সি শ্যাল বি মাইন অ্যান্ড আই উইল মেক। এই লাইনটাতেও আছে পার্সনিফিকেশন আছে। কেন পার্সনিফিকেশন? নেচার নিজেকে একজন গঠনকারী ও মালিক হিসাবে উপস্থাপন করছে, আবারও এটি ব্যক্তিরূপ দান করছে। বেঙ্গলি মানে, সে আমার হবে এবং আমি তাকে গড়ে তুলব। সিক্সথ লাইন, আ লেডি অফ মাই ওন। এখানে মেটাফোর আছে। কেন মেটাফোর? নেচার লুসিকে তার নিজের সৃষ্টিরূপে কল্পনা করেছে। লেডি রূপে মেটাফোর ব্যবহৃত হয়েছে। আমার নিজের আদর্শ রমণীতে। সেকেন্ড স্ট্যাঞ্জা, ফার্স্ট লাইন, মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি। এই লাইনে আছে ইনভার্সন, পার্সনিফিকেশন। সাধারণ ক্রম আই উইল বি টু মাই ডার্লিং হলেও এখানে ইনভার্সন বা শব্দবিন্যাসের বদল ঘটেছে, তাই এখানে ইনভার্সন। নেচার নিজেকে লুসির জন্য সচেতন অভিভাবক হিসেবে তুলে ধরছে, এটি ব্যক্তিরূপ দান, মানে পার্সনিফিকেশন। বেঙ্গলি মানে, আমি নিজেই হব আমার প্রিয়জনের সব কিছু। সেকেন্ড লাইন, বোথ ল অ্যান্ড ইম্পালস অ্যান্ড হুইথ মি। এখানে আছে অ্যান্টিথেসিস এবং পার্সনিফিকেশন। ল এবং ইম্পালস বিপরীত ধারণা, মানে অ্যান্টিথেসিস, নিয়ন্ত্রণ ও উদ্দীপনা। নেচার আবারও নিজের ভূমিকাকে মানবিকভাবে দেখাচ্ছে, তাই পার্সনিফিকেশন। বেঙ্গলি মানে, আমি হব তার নিয়ম ও প্রেরণা এবং আমার সঙ্গে থাকবে সে। থার্ড লাইন, দ্য গার্ল ইন রক অ্যান্ড প্লেন। ফিগার অফ স্পিচ আছে ইমাজারি এবং মেটোনমি। কেন ইমাজারি? এই রক, প্লেন, প্রকৃতির ভিন্ন ভিন্ন দৃশ্যপট ব্যবহার করে কল্পনার ছবি আঁকা হয়েছে, তাই ইমাজারি। মেটোনমি কেন? কারণ এরা প্রকৃতিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, তাই এটা হচ্ছে মেটোনমি। বেঙ্গলি মিনিং, সেই মেয়েটি পর্বত ও সমতলে আমার সঙ্গে থাকবে।
Fourth line, in earth and heaven, in glade and bower. Figure of speech, repetition, alliteration, imagery. In earth and heaven, in glade and bower, এখানে ইন শব্দের পুনরাবৃত্তি, তাই এটা রিপিটেশন। গ্লেড ও বোয়ার প্রকৃতির শান্তিময় সৌন্দর্য সৃষ্টি করছে, তাই ইমাজারি। এবং গ্লেড এবং বোয়ার এখানে গ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে, তাই অ্যালিটারেশন। বেঙ্গলি মিনিং, পৃথিবী ও স্বর্গে খোলা বন ও পাতায় ঘেরা নিবিড় স্থানে সে থাকবে। ফিফথ লাইন, শ্যাল ফিল অ্যান ওভারসিং পাওয়ার। ফিগার অফ স্পিচ, পার্সোনিফিকেশন, মেটাফোর। কেন পার্সোনিফিকেশন? প্রথম বলছি মেটাফোর কেন? ওভারসিং পাওয়ার বলতে বোঝানো হয়েছে প্রকৃতির নিয়ন্ত্রণক্ষম শক্তিকে, এটি রূপক, তাই মেটাফোর। নেচারকে আবারও জীবন্ত শক্তি হিসেবে দেখানো হয়েছে, তাই পার্সোনিফিকেশন। বেঙ্গলি মিনিং, সে অনুভব করবে এক তত্ত্বাবধায়ক শক্তিকে। অ্যান্ড লাস্ট লাইন, সিক্সথ, টু কিন্ডল অর রেস্ট্রেন। ফিগার অফ স্পিচে অ্যান্টিথেসিস এবং অ্যালিটারেশন। অ্যান্টিথেসিস কেন? কিন্ডল মানে উদ্দীপনা এবং রেস্ট্রেন মানে সংযম, দুটি বিপরীত কাজ করছে, তাই অ্যান্টিথেসিস। আর অ্যালিটারেশন কেন? টু কিন্ডল অর রেস্ট্রেন মৃদু ধ্বনি পুনরাবৃত্তি হয়েছে, তাই অ্যালিটারেশন। বেঙ্গলি মিনিং, যা উৎসাহ জাগাতে পারে অথবা সংযত করতে পারে। থার্ড স্ট্যাঞ্জা, লাইন 1, সি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ দ্য ফন। এখানে আছে সিমিলি আছে। এই যে লুসিকে একটি হরিণ শাবকের মানে হচ্ছে ফনের মতো তুলনা করা হয়েছে অ্যাজ ব্যবহার করে, তাই সেটা সিমিলি। বেঙ্গলি মিনিং, সে হবে হরিণ শাবকের মতো চঞ্চল। সেকেন্ড লাইন, দ্যাট ওয়াইল্ড হুইথ গ্লি অ্যাক্রস দ্য লন। এখানে ইমাজারি আছে। এই যে ওয়াইল্ড হুইথ গ্লি, আনন্দে ছুটে চলা একটি জীবন্ত দৃশ্যপট। যে উল্লাসে ছুটে চলে ঘাসে ঢাকা প্রান্তরে। থার্ড লাইন, অর অফ দ্য মাউন্টেন স্প্রিংস। ফিগার অফ স্পিচ আছে, ইমাজারি, অ্যালিটারেশন। পাহাড়ের ওপরে ঝর্ণার মতো আনন্দে লাফানো চিত্রকল্প সৃষ্টি করছে, তাই ইমাজারি। অথবা পাহাড়ের ঝর্ণার দিকে লাফিয়ে চলে, বেঙ্গলি মিনিং। লাইন 4, অ্যান্ড হার্স শ্যাল বি দ্য ব্রেথিং বাম। এখানে মেটাফোর আছে। এই যে ব্রেথিং বাম বলতে বোঝানো হয়েছে প্রশান্তি, তাই প্রকৃতি একটি রূপক, তাই মেটাফোর। বেঙ্গলি মিনিং, তার প্রাপ্য হবে প্রশান্তির শ্বাস। লাইন 5, অ্যান্ড হার্স দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম। এখানে ফিগার অফ স্পিচ আছে, পার্সোনিফিকেশন এবং প্যারালিজম। সাইলেন্স অ্যান্ড কাম, প্রকৃতির শান্তি যেন তার ব্যক্তিগত সম্পদ। বেঙ্গলি মিনিং, তার হবে নীরবতা ও প্রশান্তি। লাইন 6, অফ মিউট ইনসেন্সেট থিংস। এখানে অক্সিমোরন আছে এবং ইমাজারি আছে। অক্সিমোরন কেন? মিউট অ্যান্ড ইনসেন্সেট শব্দ দুটি অনুভূতিহীন বস্তুকে চিত্রিত করে, তাদের নীরবতা একটি ছবির মতো উপস্থাপন করে, তাই অক্সিমোরন। বেঙ্গলি মিনিং, অনুভূতিহীন ও নীরব জিনিসের মধ্যে। স্ট্যাঞ্জা 4, লাইন 1, দ্য ফ্লোটিং ক্লাউডস দেয়ার স্টেট শ্যাল লেন্ড। এখানে ফিগার অফ স্পিচ আছে, পার্সোনিফিকেশন। মেঘগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা লুসিকে তাদের মহিমা দান করতে পারে। বেঙ্গলি মিনিং, ভেসে চলা মেঘ তার মহিমা তাকে দেবে। লাইন 2, টু হার ফর হার দ্য উইল্ডো বেন্ড। এখানে পার্সোনিফিকেশন আছে। কেন? কারণ গাছগুলোকে এমনভাবে দেখানো হয়েছে যেন তারা লুসির জন্য ঝুঁকে পড়ে, তার জন্য উইল্ডো গাছ নত হবে। লাইন 3, নর শ্যাল সি ফেল টু সি। এখানে লিটোটাস আছে। কেন? এই যে ফেল টু সি, এটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এর অর্থটা কিন্তু ইতিবাচক, পজিটিভ, তাই লিটোটাস। বেঙ্গলি মিনিং, সে দেখতে ব্যর্থ হবে না, তার মানে কি? সে অবশ্যই দেখবে। লাইন 4, ইভেন ইন দ্য মোশনস অফ দ্য স্টর্ম। এখানে পার্সোনিফিকেশন আছে, ইমাজারি আছে। কেন? ঝড়ের গতি যেন এক জীবন্ত সত্তা, চিত্র ও ব্যক্তিরূপ, তাই পার্সোনিফিকেশন এবং ইমাজারি। বেঙ্গলি মিনিং, এমনকি ঝড়ের চলাচলের মধ্যেও। লাইন 5, গ্রেস দ্যাট শ্যাল মোল্ড দ্য মেইডেন্স ফর্ম। এখানে মেটাফোর আছে। কেন? কারণ প্রাকৃতিক সৌন্দর্য লুসির চারিত্রিক গঠনকে রূপ দিচ্ছে। বেঙ্গলি মিনিং, সৌন্দর্য যা তরুণীর আকার গড়ে দেবে। অ্যান্ড লাস্ট, লাইন 6, বাই সাইলেন্ট সিম্প্যাথি।
এখানে অ্যালিটারেশন আছে, অক্সিমোরন আছে। কেন? এই যে সাইলেন্ট আবার সিম্প্যাথি, এটা বিপরীত ভাব, তাই অক্সিমোরন। সহানুভূতি কিন্তু নীরবে, বেঙ্গলি মিনিং নীরব সহানুভূতির মাধ্যমে। স্ট্যাঞ্জা 5, লাইন 1, দ্য স্টার্স অফ মিডনাইট শ্যাল বি ডিয়ার। এখানে পার্সনিফিকেশন আছে, ইমাজারি আছে। স্টার্স যেন লুসির আপনজন অনুভব করতে পারে, এটি ব্যক্তিরূপ, তাই পার্সনিফিকেশন। মধ্যরাতের তারা তার খুব প্রিয় হবে। লাইন 2, টু হার অ্যান্ড সি শ্যাল লিন হার এয়ার। এখানে ইমাজারি আছে, সে মনোযোগ দিয়ে প্রকৃতির শব্দ শুনবে, এটা চিত্ররূপ, এবং সে তার কান পাতবে। লাইন 3, ইন মেনি আ সিক্রেট প্লেস। এখানে ইমাজারি এবং অ্যালিটারেশন আছে। সিক্রেট প্লেস প্রকৃতির নির্জন সৌন্দর্য বোঝাচ্ছে, প্রকৃতির অনেক গোপন স্থানে। লাইন 4, হোয়ার রেভুলেটস ডান্স দেয়ার ওয়েওয়ার্ড রাউন্ড। এই লাইনে আছে পার্সনিফিকেশন এবং ইমাজারি। নদীগুলোকে নাচছে বলা হয়েছে, তাই এটা ব্যক্তিরূপ, মানে পার্সনিফিকেশন। যেখানে নদী ছোটরা, মানে ছোট ছোট নদীরা ঘুরে বেড়ায় নাচতে নাচতে। লাইন 5, অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড। এখানে ফিগার অফ স্পিচ আছে, অ্যালিটারেশন এবং মেটাফোর। শব্দ থেকে সৌন্দর্যের জন্ম, এটা একটা রূপক। এই লাইনটার বাংলা মানে আর মৃদু শব্দ থেকে জন্ম নেওয়া সৌন্দর্য। লাইন 6, শ্যাল পাস ইনটু হার ফেস। এই লাইনটাতে আছে পার্সনিফিকেশন এবং মেটাফোর আছে। প্রকৃতির সৌন্দর্য লুসির চেহারায় ফুটে উঠবে, তাই এটা মেটাফোর, মানে রূপক। বেঙ্গলি মানে তার মুখে সেই সৌন্দর্য প্রতিফলিত হবে। স্ট্যাঞ্জা 6, লাইন 1, অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট। এই লাইনে আছে পার্সনিফিকেশন। আনন্দকে এমনভাবে দেখানো হয়েছে যেন সে জীবন্ত অনুভূতি, ব্যক্তিরূপ। লাইনটার বাংলা মানে আর প্রাণবন্ত আনন্দের অনুভূতি। লাইন 2, শ্যাল রেয়ার হার ফর্ম টু স্টেটলি হাইট। এই লাইনে আছে মেটাফোর। অনুভূতির মাধ্যমে তার ব্যক্তিত্ব উন্নত হবে, তাই এটা রূপক, মানে মেটাফোর। তার গঠনকে মহিমান্বিত উচ্চতায় পৌঁছে দেবে। লাইন 3, হার ভার্জিন বজম সোয়েল। এখানে আছে সিনেকডোকি, মানে ইমাজারি। তো এখানে বজম শব্দটি নারী সত্তাকে বোঝাতে ব্যবহৃত হয়েছে, তাই এটা সিনেকডোকি। তার কুমারী বক্ষ উত্থিত হবে। লাইন 4, সাচ থটস টু লুসি আই উইল গিভ। এই লাইনে আছে পার্সনিফিকেশন। নেচার লুসিকে চিন্তা দান করছে, যা জীবন্ত করে তোলে প্রাকৃতিক ভাবনাকে। বেঙ্গলি মানে এই রকম চিন্তা আমি লুসিকে দেব। লাইন 5, হোয়াইল সি অ্যান্ড আই টুগেদার লিভ। এই লাইনে আছে পার্সনিফিকেশন। নেচার নিজেকে জীবন্ত করে উপস্থাপন করেছে, তাই এটা পার্সনিফিকেশন। বাংলা মানে যতদিন আমি ও সে একসাথে বাঁচি। লাইন 6, হেয়ার ইন দিস হ্যাপি ডেল। এখানে আছে ইমাজারি এবং এপিথেট। হ্যাপি ডেল একটি আনন্দময় উপত্যকা বোঝাতে ব্যবহার হয়েছে, তাই এটা এপিথেট, মানে বিশেষণমূলক। লাইনটার বাংলা মানে এই আনন্দময় উপত্যকায়। স্ট্যাঞ্জা 7, ফার্স্ট লাইন, দাস নেচার স্পেক দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এখানে পার্সনিফিকেশন আছে, লাইন দেখি বুঝতে পারা যাচ্ছে পার্সনিফিকেশন এবং মেটাফোর আছে। নেচার কথা বলছে ও কাজ করছে, শেষ করছে, ব্যক্তিরূপ, তাই পার্সনিফিকেশন। এভাবে প্রকৃতি বলল, কাজ শেষ। লাইন 2, হাউ সুন মাই লুসিজ রেস ওয়াজ রান। এখানে মেটাফোর আছে এবং এক্সক্লেমেশন আছে।
জীবনকে রেস হিসাবে রূপকভাবে তুলনা করা হয়েছে। কত তাড়াতাড়ি লুসির জীবন শেষ হয়ে গেল। লাইন 3, সি ডায়েড অ্যান্ড লেফট টু মি। এখানে এই লাইনটাতে ইউফিমিজম আছে। মৃত্যুকে সরলভাবে বলা হয়েছে লেফট টু মি, উপসমক মানে ইউফিমিজম। বেঙ্গলি মানে সে মারা গেল এবং আমাকে রেখে গেল। লাইন 4, দিস হেথ দিস কাম অ্যান্ড কোয়াইট সেন। এখানে ইমাজারি আছে এবং অ্যালিটারেশন আছে। প্রকৃতির নির্জনতা ও প্রশান্তি, চিত্রকল্প ও ধ্বনির পুনরাবৃত্তি। এই শুষ্ক ভূমি, এই শান্ত ও নিস্তব্ধ দৃশ্য। লাইন 5, দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন। এখানে মেটোনমি আছে এবং প্যাথোজ। অতীতকে স্মৃতি হিসেবে ব্যবহার করা হয়েছে। বেঙ্গলি মানে যা ছিল তার স্মৃতি। লাস্ট লাইন, লাইন 6, অ্যান্ড নেভার মোর উইল বি। এখানে অ্যান্টিথেসিস আছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে, এবং প্যাথোজ আছে। অতীত ও ভবিষ্যতের বিরোধ এবং এক গভীর বেদনাবোধ। বেঙ্গলি মানিং যা আর কখনো হবে না।